দর্শক, এই বাংলাদেশে সেনাবাহিনীর সঙ্গে পুলিশের একটা যাতে সমস্যা হয় এবং একটা গন্ডগোল বাঁধে এবং যাতে এই বাংলাদেশে শান্তি এবং স্থিতিশীলতা বিনষ্ট হয়, এটা চেষ্টা কিন্তু দীর্ঘদিন ধরেই চলছে। এবং এর ধারাবাহিকতাই আজকে একটা পোস্ট দেখলাম, সেটা হচ্ছে যে সেনা সদরের একটা গোপনীয় ডকুমেন্ট, যেটা আমাদের অনেক অনলাইন ইউটিউবারের হাতে এসে পড়েছে। সেখানে লেখা আছে গোপনীয়, জরুরি সেনা সদর। এখন সেনা সদরের এই গোপনীয় লেটার, এটা বাইরে বের হয়ে আসাটা আমি জানি না এটা আসলে আপনি কি বলবেন, আমার মনে হয় যে এটা ঠিক না। কিন্তু সেখানে লেখা হয়েছে যে মানে সেনা সদর থেকে একটা চিঠি দেওয়া হয়েছে এজি শাখা থেকে, যে 25শে ফেব্রুয়ারি 2009, মানে হাসিনার আমল থেকে যখন শুরু আর কি, সেই 25শে ফেব্রুয়ারি 2009 থেকে হাসিনা পালিয়ে যাওয়া দিন পর্যন্ত 5ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত সময়ে পুলিশ কর্তৃক সামরিক সদস্যদের, অফিসার এবং অন্যান্য পদবি সহ পুলিশ কর্তৃক যদি সেনাবাহিনীর সদস্যরা কোনো অপদস্থ, হত্যা, অসম্মান ইত্যাদির শিকার হয়ে থাকে, তাহলে তাদেরকে অতি সত্বর এটা জানাতে হবে। তো সামরিক অফিসারদের অপদস্থ, হত্যা, অসম্মানের শিকার এবং সামরিক অফিসারগণের পদ পদবি নাম সহ এবং যেই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, তাদের ডিটেলস, তাদের দায়িত্বপ্রাপ্ত এসপি কারা ছিল এবং তৎকালীন সময়ে পুলিশের প্রধান কে ছিল, এরকম একটা ডিটেলস প্রত্যেকটা সেনাবাহিনীর সদস্যদেরকে বিলি করা হয়েছে এবং বলেছে যে অতি সত্বর এটা জানানোর জন্য। তো এখন এইটা পাওয়ার পরেই অনেকে এর পিছনে ষড়যন্ত্র খুঁজতেছেন যে হ্যাঁ, মাত্র গতকালকেই পুলিশের প্রধান সাবেক আইজিপি মামুন তিনি বললেন যে তিনি রাজসাক্ষী হবেন, আর তিনি রাজসাক্ষী হওয়ার খবর শুনে আজকে সেনাবাহিনীর প্রধান তেলে বেগুনে জ্বলে উঠে তিনি পুলিশের বিরুদ্ধে স্টেটমেন্ট দিলেন। দর্শক, আমাদেরকে বুঝতে হবে যে এই চিঠিটা দেওয়া হয়েছে, এটা আমি শিওর না যে এটা সত্য নাকি তৈরি করা। কারণ এই চিঠিতে অনেকগুলো বানান ভুল আছে, যেটা কিন্তু সেনাবাহিনীর একটা অফিস থেকে এই ধরনের বানান ভুলওয়ালা চিঠি লেখা উচিত নয়। তারপরেও বানান ভুল হতেই পারে, যেহেতু বাংলা একটি জটিল ভাষা, মেনে নিলাম সত্য। কিন্তু এখানে তিনি কি লিখেছেন? এখানে লিখেছেন যে যদি কোনো পুলিশ সদস্য সেনাবাহিনী সদস্যদের উপর জুলুম করে থাকে, হাসিনার আমলে, এই আমলে কিন্তু না, সে কিন্তু 5ই আগস্টের পর কিন্তু বলে নাই, বলেছে 25শে ফেব্রুয়ারি 2009 থেকে 5ই আগস্ট 2024 সাল পর্যন্ত, মানে হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত যদি কোনো পুলিশ কর্তৃক সেনাবাহিনীর সদস্যরা অন্যায় অত্যাচারের শিকার হয়ে থাকে, যদি কোনো পুলিশ অন্যায়ভাবে কোনো সেনা সদস্যদের উপর জুলুম করে থাকে, আমরা কি তার বিচার চাই না? অবশ্যই চাই। এখন অনেকেই বলতেছেন যে পুলিশ ঘুরে দাঁড়িয়েছে, 5 তারিখের পরে পুলিশ অনেক শক্তি অর্জন করেছে, যেই পুলিশের উপর জনগণ ক্ষুব্ধ ছিল সেই পুলিশকে জনগণ এখন ভালোবাসতে শুরু করেছে। সবই ঠিক আছে, মানলাম, কিন্তু এটাও তো মনে রাখতে হবে যে সেনাবাহিনী যদি এখনো সরে যায় তাহলে কিন্তু পুলিশ আবার বিপদে পড়বে। 5 তারিখের পর থেকে সেনাবাহিনী, পুলিশ এবং জনগণের মাঝে একটা সমন্বয় করে দেশ শাসনে সহযোগিতা করতেছে, এটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। এখন যারা বলতেছেন যে ওয়াকার ষড়যন্ত্রকারী, ওয়াকার ভারতের দালাল, এই চিঠির মাধ্যমে ওয়াকার কি ষড়যন্ত্র করলেন? আবার অনেকে বলতেছেন যে পুলিশের বিচার করার ক্ষমতা ওয়াকারকে কে দিয়েছে, বা এখানে কি ওয়াকার বলেছেন যে পুলিশের বিচার করবে? ওয়াকার তো বলে নাই। ওয়াকার অত্যন্ত গোপনীয় চিঠিতে যাদের যাদের অভিযোগ আছে তারা বলতেছে যে অভিযোগ দায়ের করতে। তো সেই অভিযোগ দায়ের করলে ওনারা যাচাই বাছাই করে ওনারা এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেবেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। ওয়াকার কি বলছে যে বিচার আমি করব? বলে নাই তো। দেখুন, ওয়াকার কিন্তু বিপ্লবের পক্ষের শক্তি, কিন্তু ওয়াকার ফেরেস্তা না। ওয়াকারের দোষ আছে, ভুল আছে। আমি নিজেও ওয়াকারের সমালোচনা করেছি। কদিন আগে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরকে পিএনজি করলো ওয়াকার, আমি সমালোচনা করেছি যে পিএনজি করা কোনো সভ্য দেশের সভ্য কাজ হতে পারে না। কিন্তু এটাও মনে রাখতে হবে যে ওয়াকার বিপ্লবের পক্ষের শক্তি। শেখ হাসিনা সরাসরি ওয়াকারকে দায়ী করে, শেখ হাসিনা অনেকের কাছে বলেছে যে আমার পতনের জন্য ওয়াকার দায়ী। ওয়াকার যদি সেদিন সেনাবাহিনী নিয়ে আমাকে সাপোর্ট দিত, হয়তো আরো 500,000 লাশ পড়তো বা 10,000 লাশ পড়তো, কিন্তু আমি ক্ষমতা থেকে যেতাম। সুতরাং আমার পতনের জন্য ওয়াকার নিজে দায়ী। এবং এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি তো সরাসরি বলেছেন যে ওয়াকার একটা মেরুদণ্ডহীন প্রাণী। তো হাসিনার কথা হলো যে ওয়াকার রক্তের বন্যা দিয়ে গোসল করে হলো আমাকে ক্ষমতা রাখতে হবে, কিন্তু ওয়াকার বলেছে যে না, আমরা
আপনাকে রক্ষার জন্য অস্ত্র চালাবো না। শেষকালে ওয়াকার ঘুরে দাঁড়িয়েছে এবং এই কারণে সেনাবাহিনী অস্ত্র চালায়নি। তো এগুলো তো সত্য কথা। এবং হাসিনা কোনদিন ক্ষমতা এলে, যদি আমি জানি আসবে না, আর এলে ওই ওয়াকারের বিচার আগে করবে। তো যেই ওয়াকার বিপ্লবের পক্ষের শক্তি, যেই ওয়াকার সামরিকভাবে বাংলাদেশকে শক্তিশালী করতে চায়, ইদানিং ওয়াকার তুরস্কের সঙ্গে মিলেমিশে অনেকগুলো সামরিক অস্ত্র কিনতেছে, প্রযুক্তি কিনতেছে, এই বাংলাদেশের সেনাবাহিনীকে একটা অত্যাধুনিক সামরিক বাহিনীতে পরিণত করে ওয়াকারের লক্ষ্য, যাতে তারা ভারত এবং মিয়ানমারের সঙ্গে মোকাবেলা করতে পারে। এখন সেই ওয়াকার এখন সেনা সদর থেকে একটা চিঠি এসেছে যে যদি কোনো পুলিশ হাসিনার আমলে সেনাবাহিনীর কোনো সদস্যদের সঙ্গে অন্যায়, জুলুম বা খুন এগুলোর সঙ্গে জড়িত থাকে তাহলে তোমরা অভিযোগ দাও। এটা খারাপ কি বলেন? হাসিনার আমলে পুলিশ তো ভালো পুলিশ ছিল না। হাসিনার আমলে যেসব পুলিশ ক্ষমতা পাইয়া সেনাবাহিনীর লোকদের সঙ্গে বেয়াদবি করছে তাদের বিচার হবে না? অবশ্যই তো হবে। আপনার আমার বিচারের চাওয়ার রাইট আছে, সেনাবাহিনীর নাই? অবশ্যই থাকতে হবে। এরকম বহু পুলিশ আছে সেনাবাহিনীর লোকদের সঙ্গে অন্যায় করেছে। আমরা শুধু একটা জানি, মেজর সিনহা, যে কক্সবাজারের মেরিন ড্রাইভে ওসি প্রদীপের হাতে যে খুন হয়, এবং এই ওসি প্রদীপকে দিয়ে কিন্তু সবগুলো খুন করিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, এবং প্রদীপ নিজে স্বীকার করেছে। কিন্তু এই মেজর সিনহাকে খুন করার কথা কিন্তু আওয়ামী লীগ বলে নেই। এটা প্রদীপ নিজেই বেশি আকবারে করছে, এবং এই কারণেই তৎকালীন সেনাপ্রধান জেনারেল আজিজ এবং তৎকালীন পুলিশ প্রধান বেনজির তারা মিলে সিদ্ধান্ত নিয়েছে যে এই প্রদীপকে আর ছাড়া যাবে না, তাকে গ্রেপ্তার করতেই হবে, এবং সেই থেকেই মূলত ওসি প্রদীপকে গ্রেপ্তার করে তারা জেলখানায় পায়। এবং হয়তো আরো বহু ঘটনা আছে, কিন্তু আমরা জানি না। কিন্তু আমি মনে করি যে যদি পুলিশ কোনো সেনাবাহিনী সদস্যদের উপরে কোনো জুলুম করে থাকে তাহলে অবশ্যই তার বিচার হওয়া উচিত। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, গত পরশুদিন রাষ্ট্রপতি চুপ্পু গিয়েছিলেন ক্যান্টনমেন্টে, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটা অনুষ্ঠান ছিল, সেটা উদ্বোধন করতে গিয়েছিলেন আর কি। আপনারা জানেন যে রাষ্ট্রপতি চুপ্পু তিনি একঘরে হয়ে গিয়েছেন, কারণ যেহেতু তিনি স্বৈরাচারের দোসর, কেউ তার সঙ্গে কথা বলে না, মিশেও না। তিনি রাষ্ট্রপতি হচ্ছে বাংলাদেশ সবার উপরে, এই সবার উপরের একজন মানুষ হয়েও মহামান্য তিনি একঘরে। সাধারণত প্রধানমন্ত্রী তার কাজকর্মের ফিরিস্তি কিছুদিন পর পর গিয়ে রাষ্ট্রপতিকে দেয়, এটাই নিয়ম, এটা হাসিনাও করত। কিন্তু ডক্টর ইউনূস শপথ গ্রহণের পর দিন থেকে তিনি কি কাজ করতেছেন না করতেছেন একটা বারও তিনি এটা চুপ্পুকে অবহিত করেননি, কারণ ইউনূস মনে করেন যে চুপ্পু স্বৈরাচারের দোসর, এবং কথাটা মিথ্যা না। তো সেই চুপ্পু যখন ক্যান্টনমেন্টে গেল প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠান উদ্বোধন করতে, তখন আওয়ামী লীগ তো খুবই খুশি। হ্যাঁ, শেখ হাসিনা নিয়োগকৃত সেনাপ্রধান, শেখ হাসিনা নিয়োগকৃত রাষ্ট্রপ্রধান এখন দুইজন এক হয়েছে, নিশ্চয়ই এরা একটা কু করে বা জরুরি অবস্থা জারি করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। মানে এরাও যে কি বোকার বোকা। আরে ভাই, সংবিধানের 121 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে, অনলি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে, এবং জরুরি অবস্থার যেই পেপার, এই পেপারে প্রধানমন্ত্রীর সাইন থাকতে হবে। এখন তো প্রধানমন্ত্রী নাই, এখন তো প্রধান উপদেষ্টা, সেই প্রধান উপদেষ্টার সাইন থাকতে হবে। কাজেই ইউনূসের কথা ছাড়া সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি কেউই জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন না। ভাই সংবিধান পড়েন, আইন জানেন, খালি মুখে মুখে কথার গুজব। হ্যাঁ, কেন গেছে চুপ্পু ক্যান্টনমেন্টে, এখন ওয়াকার আর চুপ্পু মিলে তো নিশ্চয়ই একটা কিছু করবে, আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসাবে। এত সহজ না। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ। যে মনে রাখবেন, রাষ্ট্রপতি চুপ্পুকে আমরা পছন্দ করি না, ঠিক আছে, কিন্তু সেই নির্বাচনের পর ছাড়া যাবে না, এটা বাস্তবতা, মেনে নিতে হবে। এবং জেনারেল ওয়াকারও 1-1.5 বছর তার জব আছে, সেই পর্যন্ত সে থাকবে। তারপর নতুন সেনাপ্রধান আসবে। মানুষের ক্ষমতা চিরস্থায়ী না, পদও চিরস্থায়ী না। কিন্তু শুধু একটা কথা বলবো যে বাংলাদেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, জানুয়ারি বা ফেব্রুয়ারিতে নির্বাচন। কাজে এই সময়ে কোনো গুজব ছড়িয়ে বাংলাদেশের ভিতর একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবেন না। সেনা সদর একটা গোপনীয় চিঠি দিয়েছে তার অফিসারদের কাছে যে যদি কেউ পুলিশ কর্তৃক নিগ্রহের শিকার হন হাসিনার আমলে তাহলে অভিযোগ করেন। এখানে কিছু ইউটিউবার এই বিষয়টাকে দেখতেছে পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসাবে, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসাবে। আমি তাদেরকে বলবো যে এটা ষড়যন্ত্রের কিছু না, কিছুই হবে না। নির্বাচন হবে, জনগণ যে দলকে ভোট দেয় সেই দল ক্ষমতায় আসবে, আর আওয়ামী লীগ কখনোই আসতে পারবে না। হয়তোবা অনেক অনেক পরে, যদি কোনো সময় সার্কামস্ট্যান্স চেঞ্জ হয়, বাট খুব শীঘ্রই না। কাজেই কারো কথায় বিভ্রান্ত হবেন না। ধন্যবাদ।